সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, বেড়েছে বেচা কেনা, চাহিদা বেশি মাঝারি গরুর। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এসএমই খাতের বিকাশে নতুন উদ্যোক্তাদের 10 বছরের কর অব্যাহতি সহ নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি। এবং ঈদে 4.5 লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি চট্টগ্রামের ব্যবসায়ীদের। লবণের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় অনেকেই। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে হিমাদ্রি রাহা। ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি, আর তাই রাজধানীর পশুর হাটগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। কয়েকদিন আগেও যেখানে ক্রেতার উপস্থিতি ছিল কম, সেখানে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দরদাম আর বেচাকেনা। তবে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের। অন্যদিকে বাড়তি খরচের কথা বলে এখনও দাম কমাতে নারাজ বিক্রেতারা। দরদাম, হাকডাক আর মানুষের ভিড়ে জমে উঠেছে রাজধানীর গাবতলী পশুর হাট। কেউ পরিবারের জন্য ছোট গরু খুঁজছেন, কেউ আবার মাঝারি গরুতেই মিলিয়ে নিচ্ছেন সামর্থ্য। ঈদের সময় ঘনিয়ে এলেও দামে খুব একটা নমনীয় নন বিক্রেতারা। তাদের দাবি, গরুর খাদ্য, পরিচর্যা, পরিবহন আর শ্রমিক খরচ সব মিলিয়ে এবার ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই কম দামে বিক্রি মানেই লোকসান। আমার 8টা গরু আছে, 8টা গরুতে আমি ধরেছি যে আমার 1 লক্ষ টাকা লাভ হলে আমি যথেষ্ট আমি মনে করি। যদি না বেচতে পারি আর কি করব, বাসায় নিয়ে যাবো। আর এরকম কোনো মেডিসিন খাওয়াই না যা আমাদের গরুগুলা নষ্ট হবে। মঙ্গলবার রাজধানীর প্রায় সব পশুর হাটেই বেড়েছে ক্রেতার উপস্থিতি। তবে সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি আকারের গরুর। অনেক ক্রেতার অভিযোগ, শেষ সময়েও দাম অনেক বেশি। বড় গরুগুলো আগের বারের তুলনায় অনেক বেশি চাচ্ছে এবার। আগের বার যেগুলো 4-5-এর মধ্যে চাচ্ছিল, এগুলো চাচ্ছে এবার 7-8-এর উপরে। টার্গেট একটা গরু 4 লাখ, সেই গরু 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ চাইবা, মানে ডবল হিসাবে। যে নরম সুরের কথা, এই ধরনের কোনো হিসাব নাই। সাধ্যের মধ্যে, কিন্তু দাম ছাড়তেছে না তো আজকে এখনো। 3 দিন ধরে 8টি গরু নিয়ে গাবতলী হাটে অবস্থান করছেন এক ব্যাপারী। এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 1টি। বাকি গরুগুলো বিক্রি না হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তার। 8টার মধ্যে বিক্রি হয়েছে 1টা। বেচা কিনি নাই, মনে করেন গরু আইনে যদি ফেরত নিয়ে যাওয়া লাগে তাহলে মন খারাপ তো আর কথাই। বেচা কিনা হচ্ছে না বলে তো বসে আছে, এখন দাম নাই। এদিকে পশু কেনা বেচার পর নিরাপদে ফেরার ব্যবস্থা রয়েছে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন এনজিআরডি প্রতিমন্ত্রী আর ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। ক্রেতা এবং বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটা এবং পশুর হাট ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সিটি কমিশনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। শেষ মুহূর্তের এই হাট যেন এখন অদৃশ্য অপেক্ষার নাম। কেউ অপেক্ষায় কম দামে ভালো গরু কেনার, আবার কেউ তাকিয়ে আছেন অন্তত খরচটা উঠে আসবে এই আশায়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি খাতের বিকাশে নতুন উদ্যোক্তাদের জন্য 10 বছরের কর অব্যাহতির দাবি উঠেছে। পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণে আসছে বাজেটে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাও চান উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা দ্বিগুণ করা ও দেশীয় উৎপাদকদের স্বার্থে আমদানি করা খেলনা ও ফার্নিচারে বাড়তি শুল্ক বসানোর দাবিও কারো কারো। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির মধ্যম আয়ের ফাঁদ থেকে বাঁচতে এসএমই খাতকে বিবেচনা করতে হবে গুরুত্বের সঙ্গে। দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসা উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে 3 কোটিরও বেশি মানুষের জীবন জীবিকা। কিন্তু দাবি আদায়ে সংঘবদ্ধ না হওয়ায় তাদের কণ্ঠস্বর কখনো নীতি নির্ধারকদের কাছে তেমন পৌঁছায় না। উদ্যোক্তাদের অভিযোগ, কর্মসংস্থানের প্রশ্নে সবচেয়ে বেশি অবদান হলেও ক্ষুদ্র মাঝারি খাতের জন্য নীতি সহায়তা দেয়ায় সরকার তেমন উদার নয়। নতুন সরকারের কাছে আগামীর পথকে প্রশস্ত করার সুযোগ চান ব্যবসায়ী নেতারা। আমরা তো রাজনৈতিক সরকারের কাছেই দাবি জানাবো, এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু দায়বদ্ধতা আছে। সুশাসন একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই সুশাসনের জায়গাটাকে নিশ্চিত করা এবং সেই জায়গাতে যারা অবহেলিত আছে তাদেরকে কিভাবে অ্যাকোমোডেশন করা যায়, এটাই কিন্তু আগামীর অর্থনীতিকে গতিশীল করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সরকারের যে লক্ষ্যমাত্রাটা আছে সেটা এগিয়ে নেওয়া সম্ভব হবে। আসছে বাজেটে দাবি আছে নতুনদের জন্য 10 বছরের কর অব্যাহতির, কাঁচামাল আমদানিতে বিশেষ বন্ডেড ওয়্যারহাউস সুবিধা, ভ্যাট রিটার্ন সহজ করা সহ নারী উদ্যোক্তাদের টার্ন ওভার ট্যাক্সের সীমা দ্বিগুণ করারও।
বিশ্লেষকরা বলছেন, দেশেও বিকল্প ও ব্যতিক্রমী শিল্প গড়ে তুলতে চাইলে এসএমই খাতের সমস্যা আড়ালে রাখার সুযোগ নেই। এসএমই খাতের অবদান যদি আমরা না বাড়াতে পারি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে এবং আমাদের যে মধ্যবর্তী দেশ হিসাবে ফাঁদে পড়ার যে সম্ভাবনা রয়েছে সেটা উত্তরণ ঘটানো সম্ভব হবে না। তারা এও বলছেন, এসএমই খাত বান্ধব বাজেট নীতি চলমান বিনিয়োগ মন্দা কাটিয়ে উঠতেও নিয়ামক শক্তি হয়ে দাঁড়াতে পারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় সারা দেশে সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, ঈদের সময় পশুরহাট, ঈদগাহ এবং মসজিদগুলোতে যাতে বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে সব ধরনের বিতরণ কোম্পানিকে আগে থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে। যে কোনো আকস্মিক ত্রুটি বা জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রতিটি বিতরণ অঞ্চলে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলার পাশাপাশি কারিগরি টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে জাতীয় গ্রিড ও স্থানীয় সঞ্চালন লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার করার পাশাপাশি কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থেকে মাঠ পর্যায়ের কার্যক্রম সরাসরি তদারকি করার কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি জোরদার করা হবে। কর্মকর্তারা নিজ নিজ এলাকায় থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং নিয়মিত বিদ্যুৎ বিভাগকে অবহিত করবেন। তৈরি পোশাক খাতে সচল থাকা মোট ২,১34টি কারখানার মধ্যে ২,১২৮টি বা ৯৯.৭২% কারখানায় এপ্রিল মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। এছাড়া ৯৯.৫৮% শিল্প মালিক শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছেন। ৬টি কারখানায় এপ্রিল মাসের বেতন ও ৯টি কারখানায় বোনাস পরিশোধ করা হয়নি। পাশাপাশি মে মাসের অগ্রিম বেতনও পরিশোধ করেছে ৯৪.৮০% কারখানা। এছাড়া শতভাগ কারখানায় মার্চ মাসের বেতন পরিশোধ করেছে। এদিকে ঈদের আগে মহাসড়কে যানজট ও চাপ কমাতে শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হচ্ছে। আজ ২৬শে মে সর্বোচ্চ ৪৩% এবং আগামীকাল ২৭শে মে শেষ দিনে ১৪% কারখানা ছুটি ঘোষণা করবে বলে জানানো হয়েছে। চট্টগ্রামে আড়তদাররা কোরবানির ঈদে ৪.৫ লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছে। তবে কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় অনেকেই। এদিকে বড় একটা পুঁজি ঢাকার ট্যানারি মালিকদের কাছে আটকে থাকায় ব্যবসা ছেড়েছেন অনেক আড়তদার। গেল বছর চট্টগ্রামে কোরবানির ঈদে প্রায় ৪,১৫,০০০ কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছিল আড়তদাররা। এর মধ্যে ২.৫ লাখের বেশি ছিল গরুর চামড়া। এবার লক্ষ্য ৪ লাখ কাঁচা চামড়া সংগ্রহের। আর এই চামড়া সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করতে লাগবে ৪ কোটি টাকার ৩,৫০০ টন লবণ। তবে কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বেড়ে গেছে লবণের দাম। তাই চামড়ার ন্যায্য দাম নিয়ে শঙ্কায় আড়তদাররা। ৩০০ টাকা যদি একটা ৭৪ কেজি লবণ বাড়ি যায়, তাহলে আমরা কাঁচা চামড়া ব্যবসায়ী যদি একটা চামড়াতে এই ৭০০ টাকা ৭৭ ১১০ টাকা বা ১০০ টাকা খরচা বা শুধু লবণ খরচা এখন পড়বে ১৩০-১40 টাকা। বিভিন্ন জায়গায় থেকে ব্যাংক থেকে এই জায়গা বন্ধক দিয়ে এই ব্যবসার সাথে জড়িত। আমার বাবা একজন এখানে প্রেসিডেন্ট ছিলেন, উনি একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। আজকে আমরা প্রায় সর্বহারা। এদিকে গত ৫০ বছরে চট্টগ্রামে নতুন করে ট্যানারি গড়ে ওঠেনি। বন্ধ হয়েছে ২২টির অধিক ট্যানারি। ১৯৯১ সালে সর্বশেষ ট্যানারি স্থাপন করা হয় রিফলেদার। এ প্রতিষ্ঠানের পর আর নতুন করে কেউ ট্যানারি প্রতিষ্ঠান স্থাপনে বিনিয়োগ করেনি। গত কয়েক বছর ধরে চামড়ার দাম কমে যাওয়ায় ট্যানারি মালিকদের কাছে বকেয়ার কারণেই এমন পরিস্থিতি বলছেন ব্যবসায়ীরা। চিটাগাংয়ের দেখা যায় যে 30% চামড়া লবণ দেওয়ার জন্য এটা নষ্ট হয়ে যায়, কারণ এখানে দেরি করে এরা। লবণটা যত তাড়াতাড়ি দিবে তত মঙ্গল। এই জন্য চিটাগাং লেদারের চামড়া সবাই দাম কম দিতে চায়। ব্যবসায়ীদের দাবি, বিভাগের ট্যানারির সংখ্যা বাড়ানো হলে টিকে থাকা সম্ভব এই চামড়া শিল্পে। আর তাদের দেশের পাশাপাশি বিশ্ববাজারে রপ্তানি সম্ভব হবে চামড়ার, যা ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
এবার আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,527.25 দরে, আর প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $76.78 দরে। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,159 দরে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $98.38 দরে, আর প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $132.05 দরে। আন্তর্জাতিক বাজারে বেড়েছে চালের দাম। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $13.12 দরে। আজ বিশ্ববাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $639 দরে। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $459.70 দরে। বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,473 আর প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $14.68 দরে। অর্থনীতি পুনরুদ্ধারে সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে আকস্মিক বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রবীণ অর্থনীতিবিদ আহমাদু আল আমিন লুকে। প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে এই নিয়োগ দিয়েছেন। ঋণের বোঝা ও চরম অর্থনৈতিক সংকট কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি প্রেসিডেন্টের। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও নিজের রাজনৈতিক গুরু ওসমান সোনকোর কয়েক মাসের টানাপোড়েন শেষে গত শুক্রবার সরকার ভেঙে দেন সেনেগালের প্রেসিডেন্ট ফায়ে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে লু জানিয়েছেন, কঠিন আর্থিক পরিস্থিতিতেও সেনেগাল একটি নিরাপদ দেশ এবং এটি কাজের পদ্ধতির পরিবর্তন মাত্র। ঈদ উপলক্ষে হাজার মাইল দূরে ইউরোপের হৃদয়ে প্যারিসেও সেই চেনা বাংলার গন্ধ ছড়িয়ে দিল সলিডারিটি অজি ফস এর ৮ম বাণিজ্য মেলা। মেলায় দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবাসীরা। বাংলাদেশের পণ্য প্রসারে এই মেলা বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন অনেকে। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিকান চত্বর যেন একদিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট এক বাংলাদেশে। রঙিন শাড়ি, পাঞ্জাবি আর দেশীয় সব পোশাকে সাজানো স্টলগুলো মনে করিয়ে দিচ্ছিল শেকড় কখনো হারিয়ে যায় না। মেলায় ছিল ফুচকার টকঝাল গন্ধ, চটপটি আর ঝালমুড়ির ডাক। পিঠাপুলির স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রবাসীর ব্যস্ত জীবনে এসব খাবার যেন মুহূর্তেই ফিরিয়ে দিচ্ছিল শৈশবের উঠোনে। শুধু বাংলাদেশিরাই নয়, ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে এই আয়োজন। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে তারাও মুগ্ধ। প্রতিবারের মতো আমাদের নারী উদ্যোক্তা বলেন, সব উদ্যোক্তাদের জন্য ওনারা এই আয়োজনটা নিঃস্বার্থভাবে করে থাকেন। এখানে আসার পরে মনে হচ্ছে পুরো বাংলাদেশের মতন একটা ফিল পেয়েছি, পুরোই বাংলাদেশের মেলার মতন আয়োজন করা হয়েছে এখানে। সকলের প্রাণ খোলা আড্ডা আর প্রবাসীদের মিলন মেলায় উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো চত্বরে, যেন দূর প্রবাসেও হৃদয়ে বেঁচে আছে লাল সবুজের বাংলাদেশ। আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এমন উদ্যোগ। সলিডারিটি আজি ফ্রান্স ৮ম বারের মতো এই বাণিজ্য মেলা আয়োজন করছে, যেখানে কিনা ১০০রও অধিক স্টল এখানেতে রয়েছে, যারা কিনা বেশিরভাগই মহিলা উদ্যোক্তা। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসার বন্ধনে প্রবাসীরা গড়ে তুলছেন এক টুকরো বাংলাদেশ। ডিবিসি নিউজ ডেস্ক।